আমরা আরামবাগ ক্রস করে এসে এখানে আলুর চপ আর বেগুনি খাচ্ছি। আমরা এখন কলকাতা থেকে বিষ্ণুপুরের রাস্তায়। রাস্তা মোটামুটি ভালো কন্ডিশন, কিন্তু এই 2 লেনের রাস্তা, কিন্তু এই বাইক, সাইকেল, টোটো, অটো, মানে মনে হচ্ছে যেন কোনো ছোট শহরের মধ্যে দিয়ে চালাচ্ছি। আমরা হোটেলে এসে ঢুকলাম, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বিষ্ণুপুরের যে হোটেলটা, পরিষ্কার পরিচ্ছন্ন আর রুমটাও বেশ স্পেশাস। এই যে রুম, ভিতরে সমস্ত ব্যবস্থাই আছে। আমরা এখন বিষ্ণুপুরে সাইট সিংয়ে বেরোলাম। এখানকার রাস্তাগুলো প্রচণ্ড সরু, সেজন্য একটা টোটো নিলাম। 350 টাকা নিল, 400 টাকা চায়, দাম করে 350। এখন আসছি হচ্ছে রাসমঞ্চে। খুব সুন্দর। এই যে আরেকজন ঘুরে বেড়াচ্ছে নিজের মতন। মদন মোহন মন্দিরে, অসাধারণ সুন্দর বাংলার ঐতিহ্য। এই যে নাট মন্দির, এটা হচ্ছে যেখানে বিগ্রহ আছে। আমরা গাইড নিই নাই ইচ্ছা করে, তার কারণ গাইড এক এক জায়গায় এমন মাথা খায় যে ঘোড়াই নষ্ট হয়ে যায়। আমরা এখন আরেকটা মন্দিরে, অসাধারণ সুন্দর প্রত্যেকটা মন্দির, ছোট ছোট সমস্ত কাজ টেরাকোটার, আর চারপাশের এনভায়রনমেন্টও দারুণ, মানে সেরকম ভিড় নাই, পাখির আওয়াজ শোনা যাচ্ছে। এই যে আমরা বারান্দায় চা বিস্কুট খাচ্ছি, ওইদিকে সূর্যোদয় হচ্ছে। হোটেলটা বেশ ভালোই লাগলো আমাদের। খাওয়া দাওয়ার দামটা বেশি, কোয়ালিটি ভালো তবে, আর সুন্দর সাজানো গোছানো ভেতরে। মানে 5টার সময় এখানে মন্দিরগুলো বন্ধ হয়ে যায়। ওই যে আমার প্রাণের শহর বিষ্ণুপুর লেখা।